কুমিল্লায় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল। আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, আলো কই। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর আমি চোখে দেখি না। কই আমি তো চিল্লালাম না। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, সৌদিতে ছিলাম আমি, মদিনাতে। ওই সময় আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহ, ছোট্ট মাত্র 11 বছর বয়স, 2 চোখ নেই, পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে। সুন্দর করে তেলাওয়াত করছিল। হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ছেলেটা অতটুকু বয়সে, আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে। বলছে চোখ তো নেই, অভিযোগ তো নেই, আরো আমি খুশি আছি। বিচারক বলছে, কিসের খুশি তুমি? ছোট মানুষ, অতটুকু বয়স, 11 বছর বয়স, কোরআনের হাফেজ, অন্ধ। ডাক দিয়ে বলে, বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা, আমি অন্ধ এই জন্যে। আমি বললাম নেই। কেন নেই জানেন? কিয়ামতে যেদিন আল্লাহ বিচার করবে, চোখওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাকবে, সিরিয়াল হিসাবে আমারও ডাকবে। আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো, মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি, চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি, আজকে এই ওসিলায় হলেও কিছুটা আসাব আমার উপরে কম করে দাও। কাবার সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে মাবুদ, তুমি তো আমার মালিক, আমি তোমার চাকর, গোলাম, সার্ভেন্ট, বান্দা, ভিত্ত যাই বলেন। আমি তো নেই থেকে হামজা হয়েছি। 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো, যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো, একটাও বাকি নেই তোমার দিতে। কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে। আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে, একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, এই ক্ষমার দিকে দৌড়া। এটা যদি না পাই জীবনে, তার পুরা জীবনটাই ব্যর্থ। ফেরাউন ক্ষমা পায়নি, এজন্য 650 বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ। বলেন, আজ যারা 41 সাল 71 সাল টার্গেট দেন, 71 না, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে, আপনার পুরাটা জীবন ব্যর্থ। কি করবেন আপনি জীবনে? নাই সন্তানাদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেশি থাকলেন, এই শেষ। আপনি একদিন না একদিন তো মরবেন, মাস্ট বি, মরবেনই। কারণ আপনার চাইতে বড় লোক যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত বড় দামি মানুষ মারা গেছে। জীবন এটাই। এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি। কোরআন আমি হাতে নিয়ে বলছি, পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আদি ধোকা, মা বাবাও ধোকা, পুরা দুনিয়াটাই ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কথা 100 ভাগ সত্য। আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না। দৌড়াও, আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও। জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, তাকওয়াবান। ভদ্রলোক শব্দটাও আছে তাফসিরে। যারা ভদ্রলোক, তাকওয়াবান, আমি আল্লাহ তাদের জন্য আমার বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি।